জ্যোতিষ শাস্ত্র নিয়ে মানুষের মনে দুই ধরনের ধারণা কাজ করে, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। যেহেতু বাংলাদেশ মুসলমানদের অধ্যুষিত একটি দেশ, মুসলমানের সংখ্যা এখানে বেশি, মুসলমানরা অনেকে বলেন যে হাত দেখানো হারাম, ভবিষ্যৎবাণী করা হারাম। জ্যোতিষ এবং জ্যোতিষী নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক নিয়ে আপনার অবস্থান কি এবং আপনার ব্যাখ্যা কি? জ্যোতিষ শাস্ত্র হলো বিজ্ঞান, এটা আপনার প্রাচীন যুগ থেকে আসছে। জ্যোতিষ শাস্ত্রটা হলো গ্রহ নক্ষত্র বিচার করা, গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলা, কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসের ভিতরে নেগেটিভ পজিটিভ আছে। আপনার যদি সবাই যদি জ্যোতিষ শাস্ত্রের উপরে নির্ভরশীল হয় তাহলে তো পৃথিবী চলবে না। যেমন পাথর পড়া সুন্নত, এবং পাথরকে পড়তে হলে নিজেকে পবিত্রতা করতে হবে। সর্বপ্রথম হলো তার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আপনি কি বলেন? নামাজ পড়তেছেন, এই জিহ্বাদা কথা বলতেছেন। আপনি মিথ্যা কথা বলতেছেন, এই জিহ্বাদা বলতেছেন। আপনি সত্য কথা বলতেছেন, এই জিহ্বা দিয়ে বলতেছেন। ঠিক আছে, আপনি যদি জিহ্বা যখন কন্ট্রোল করবেন তখন আপনার সব কিছু কন্ট্রোল হবে। সর্বপ্রথম হলো আপনাকে আপনার চিনতে হবে। আপনাকে চেনার জন্য মানুষ কেন পীর মুর্শিদের কাছে যায়, মানুষ কেন গুরু ধরে, এই কারণেই ধরে। আহলে বায়াতে মানুষ কেন যায়, কেন খাজা বাবার দরবার যায়, কেন রসুলের দরবারে গিয়ে মানুষ কান্দে, একটু ফায়েজ পাওয়ার জন্য। ঠিকানা শেষ দর্শন আজমিরি জেমস হাউস, লেভেল 1, ব্লক ডি, বসুন্ধরা সিটি, পন্তপথ, ঢাকা। মোবাইল 01-711-59-4088, 01-777-00-3388, 01-777-00-3344।